স্বপ্নপুর শহরে বাস করত টুম্পা নামের একটি মেয়ে। টুম্পা তার মা বাবার সাথেই থাকতো। টুম্পার বয়স মাত্র 13 বছর। টুম্পার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী। তাদের সুখেই দিন কাটছিল। একদিন টুম্পার বাবা অফিস থেকে গাড়ি নিয়ে বাসার দিকে আসছিল, আর তখনই রাস্তার পাশে সে দেখতে পেল একটি বিড়ালের বাচ্চা পড়ে আছে। তখন টুম্পার বাবা গাড়িটি বিড়ালের সামনে থামায়, আর সে বিড়ালটিকে গাড়িতে করে নিয়ে বাড়িতে চলে আসে। বিড়ালের বাচ্চাটিকে নিয়ে সে বাসার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজায়, আর তখন টুম্পা এসে দরজাটি খুলে দেয়। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মা। এই দেখো কি নিয়ে এসেছি। এত সুন্দর বিড়ালটি কোথায় পেলে বাবা? বাবা, বিড়ালটির নাম কি দেওয়া যায়? তুমি ভেবে চিনতে সুন্দর একটা নাম রেখে দিও। ঠিক আছে বাবা। কি যে নাম দেওয়া যায়? পেয়েছি, ওর নাম দিব টমি। আজ থেকে ওকে আমি টমি বলে ডাকবো। আচ্ছা ঠিক আছে। তোমার মা কোথায়? মরিয়ম, কোথায় তুমি? এদিকে এসো। বাবা, আমি টমিকে নিয়ে আমার রুমে চলে যাই। আচ্ছা মা, তুমি যাও। টুম্পা টমিকে নিয়ে তার রুমে যাওয়ার সময় মরিয়মের সামনে পড়ে। এ কি টুম্পা, তুমি এই বিড়ালের বাচ্চাটি কোথা থেকে নিয়ে আসলে? মা, তার নাম আছে, তাকে তুমি বিড়াল বলবে না। বিড়ালের আবার নাম? কি নাম তার, শুনি তো। ওর নাম টমি। ওকে তুমি কোথায় পেলে? আমি নিয়ে এসেছি। অফিস থেকে আসার সময় দেখলাম রাস্তার পাশে বিড়ালের বাচ্চাটি পড়ে আছে, তাই বাসায় নিয়ে আসলাম। এটা তুমি ঠিক করনি। বিড়াল অনেক ক্ষতি করে, যেখানে সেখানে নোংরা করে আর ময়লা করে, খাবার চুরি করেও খেয়ে ফেলে। তুমি এসব কি বলছো? আমরা যদি ওকে খাবার খেতে দেই তাহলে ও চুরি করবে কেন? ওকে আমরা শিকারী বানিয়ে ফেলব, আদর দিয়ে লালন পালন করব। কে বলেছে তোমাকে? যার চুরি করে খাওয়ার অভ্যেস আছে সে কখনো চুরি বাদ দিতে পারবে না। এটা যদি মানুষ হতো তাহলে সেটা বিশ্বাস করা যেত, কিন্তু বিড়াল কখনো পরিবর্তন হয় না। তুমি রাগ করো না, ওকে নিয়ম মতো কিছু খাবার খেতে দিও। টুম্পা, ওকে নিয়ে তুমি তোমার ঘরে চলে যাও। টুম্পা টমিকে নিয়ে তার রুমে চলে যায়। টুম্পার মা টুম্পার বাবাকে বলে, শোনো, তোমাকে একটি কথা বলি। বিড়ালের বাচ্চাটা যদি আমার ঘর নোংরা করে আর যদি কোনো খাবার চুরি করে খায়, তাহলে মনে রেখো সেদিন হবে এ বাড়িতে তার জন্য শেষ দিন। আমি ওকে বাহিরে ফেলে দিয়ে আসবো। তুমি যে কি সব বলো, এমনটা হবে না। দেখো, ওকে ঠিকমতো একটু খাবার দিও। এবার যাও, আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসো। ঠিক আছে, ফ্রেশ হয়ে বসো, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। মরিয়ম তার স্বামীর জন্য চা বানাতে যায়, আর কিছুক্ষণ পর সে চা নিয়ে তার স্বামীকে দিয়ে চলে যায়। অনেক দিন পর মরিয়ম রান্নাঘরে রান্না করছিল, আর টুম্পা টমিকে নিয়ে ড্রয়িং রুমে খেলছিল। মরিয়ম বড় সাইজের একটা মাছ রান্না করে রাখে। মরিয়ম মাছের বাটিটা রান্নাঘরের টেবিলের উপর রাখে, আর এ সময় সে একটু বাহিরে যায়। টুম্পা টমিকে ড্রয়িং রুমে রেখে তার রুমে চলে যায়। এর মাঝে টমি রান্নাঘরের দিকে চলে যায়, আর টেবিলের ওপর উঠে সবগুলো মাছ খেয়ে ফেলে। কিছুক্ষণ পর টুম্পার মা রান্নাঘরে এসে দেখে মাছের তরকারি একটুও নেই। টুম্পা, টুম্পা, কোথায় তুমি? জলদি এদিকে এসো তো। মা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, তোমার বিড়াল কোথায়? কেন মা, সে তো এই ড্রয়িং রুমেই ছিল। কিছু হয়েছে মা? আমি মাছের তরকারি রান্না করেছিলাম, তোমার বিড়াল সব মাছের তরকারি খেয়ে ফেলেছে। আমি আজ ওকে বাড়ি থেকে বিদায় করবই। না মা, ওকে তুমি বাসা থেকে বের করে দিও না, টমি আর চুরি করবে না মা। না, আমি ওকে আজ বাড়ি থেকে বাইরে ফেলে দিয়ে আসবো। মরিয়ম বিড়ালের বাচ্চাটাকে একটা ব্যাগে ভরে দূরে জঙ্গলে ফেলে দিয়ে আসে। টুম্পার বাবা এসে দেখে টুম্পা কান্না করছিল। কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? বাবা, টমিকে মা বাহিরে ফেলে দিতে গেছে। টমি আজকে মাছ চুরি করে খেয়েছে বলে। তাই বলে টমিকে বাইরে ফেলে দিতে গেছে? আর সে সময় মরিয়ম সেখানে চলে আসে। হ্যাঁ, আমি বাহিরে নিয়ে গেছি আর জঙ্গলে রেখে চলে এসেছি।
আজ ও আমার কত বড় সর্বনাশ করলো। আমি আজকে কত সুন্দর করে মাছ রান্না করেছি, ও আমার সবগুলো মাছ খেয়ে ফেললো। মরিয়ম, আমি বলি কি, তুমি কাজটা একদম ঠিক করো নাই। তোমাকে একটু সচেতন হয়ে চলাফেরা করা উচিত ছিল। তুমি কি জানো বিড়াল পশুর সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বিড়ালের মধ্যে এমন এক ব্যাকটেরিয়া দিয়েছে যা আমাদের আশেপাশে থাকা ব্যাকটেরিয়া চুষে নেয়, যার মাধ্যমে আমাদের মাঝে থাকা ডিপ্রেশন অনেক অংশে কমে যায়। আল্লাহ তাআলা বিড়ালের মাঝে এমন শক্তি দিয়েছে, জিনের সাথে লড়াই করার শক্তি তাকে দিয়েছে। বিড়ালের সাথে ভালো আচরণ করা আর ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে। আর তুমি আজ তাকে ফেলে দিয়ে আসলে। ও তাই? এত কিছু তো আমি আগে জানতাম না। তুমি কি এসব সত্যি বলছো? আমি একদম সত্যি বলছি। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একজন মহিলাকে শুধুমাত্র একটা বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে তাকে জাহান্নামী করা হয়েছে, কারণ সে মহিলাটি নিষ্পাপ বিড়ালটিকে বন্দী করে মেরে ফেলেছিল এবং সে তার খাবারের কোনো ব্যবস্থা পর্যন্ত করেনি। তাহলে তো আমি অনেক অন্যায় করে ফেলেছি। এখন আমার কি হবে? তুমি আবার সে বিড়ালটিকে বাসা নিয়ে আসার ব্যবস্থা করবে, আর শোনো, ওর 3 বেলা খাবারের ব্যবস্থা করবে। বর্তমান লিস্টে বিড়াল পোষা 1 নাম্বার লিস্টে আছে। বিড়াল এমন এক প্রাণী যে মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে। আমাদের প্রিয় বিশ্বনবী বিড়ালের সাথে খুব ভালো আচরণ করতেন, তাই আমাদের উচিত নবীর আদর্শগুলো মেনে চলা। তবে কোনো বিড়াল যদি কোনো কারণে তোমার উপর আক্রমণ করে, তাহলে তাকে দূরে কোথাও রেখে এসো, সেখানে যাতে খাবারের ব্যবস্থাও থাকে। এবার বুঝেছ তুমি কতটা অন্যায় করেছ? চলো জঙ্গল থেকে বিড়ালটিকে খুঁজে নিয়ে আসি। কোন জঙ্গলে ফেলে এসেছ? এই তো পাশের জঙ্গলে, চলো যাই। মরিয়ম দেখে বিড়ালের বাচ্চাটি বাহিরে বসে আছে। এ কি, ও এখানে এলো কেমন করে? নিশ্চয়ই তাহলে ও আমার পিছু পিছু চলে এসেছে। টমি, আমার কাছে এসো। তারপর মরিয়ম টমিকে নিয়ে বাড়ির দিকে চলে যায়।